সারাদিন যতই আনন্দে কাটুক না কেন, খুব খুশি, খুব আনন্দ, খুব বাইরে আউটিং করলাম, কিন্তু দিন শেষে আমার রাতটাই খুব বেশি পছন্দের। রাতে এত আরামের ঘুম হয় না, আর যদি সেটা হয় একটু হালকা ঠান্ডা হালকা গরমের রাত। কিন্তু ওই রাত শেষে যখন সকালটা আসে, আর ওই যে সিজনটা যদি হয় তোমার হালকা গরম হালকা ঠান্ডা কিংবা জাকিয়ে ঠান্ডাকাল, তাহলে যে একটা বড় বিছানার অ্যামাউন্ট হয়, ধরো ব্ল্যাঙ্কেট, বালিশ, আর একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট, মশারি টাঙালে মশারি, এগুলো ভাঁজ করাও তো চারটিখানি কথা না। এই জন্যই ভাই রাতটা আমার বেশি পছন্দের। আর তুমি যদি একা না ঘুমিয়ে তোমার সাথে কেউ একজন থাকে, যেমন আমি আর আমার মা ঘুমাই, তাহলে দুটো ব্ল্যাঙ্কেট, মশারি টাঙালে মশারি, উফ এতটা সময় লাগে না, কোমর মাজা পুরোটাই ব্যথা হয়ে যায়। আর অনেকটা সময়েরও ব্যাপার। যেদিন কলেজ থাকে সেদিন তো সব কাজটা একা করতে পারি না। কলেজ না থাকলে আমি মন মতো রুমটা গোছাই, বিছানাটা প্রতিদিনই গোছাই, সেটা কলেজ থাকুক কিংবা না থাকুক। কিন্তু এই যে পুরো রুমে তো আর শুধু বিছানা না, অনেক কিছুই আছে, বই খাতা এটা সেটা, সেগুলোকে পাই টু পাই পরিপাটি করে গুছিয়ে রাখতে শুধু ওই কলেজ যাওয়ার সময় পরিমরি করে একদমই হয় না। আর ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমালে কী হয় বলো তো, বেড কভারটা না বড্ড কুঁচকে যায়, যতই টান টান করো সে পরিপাটি হতেই চায় না। আর এখন হালকা হালকা ঠান্ডা আছে, স্টল চাদর এগুলো পুরোপুরি তুলেও রাখা যাচ্ছে না। আর আমি রাতে প্যাডটা চার্জে দিয়ে রাখি, প্যাডে চার্জ হয়ে যায় সারা রাত ধরে, তাই এখন পাওয়ার ব্যাঙ্ক, ইয়ারবাডস এগুলো টুকটাক জিনিসগুলো চার্জে দিই। প্রচুর কাজ থাকে, মানে আমার রুমটাতেই প্রচুর কাজ। তারপর তো বাড়িতে আরও কাজ আছে, ধরো সকালবেলা গপ্পুকে ঘুম থেকে তোলা, ভোগ দেওয়া, নিজের কলেজ যাওয়ার জন্য রেডি হওয়া। আর এই ড্রেসিং টেবিল, শোকেস, টিভি এগুলোর উপরে এত কেন ধুলো পড়ে বলো তো? আমাদের ওয়াশিং মেশিন না, প্রতিদিন কিন্তু আমি একবার করে কলিন দিয়ে হাত বুলিয়ে নিই, যে তারপরও ধুলো পড়ে। তোমাদেরকে সেম জিনিস আমাকে একটু জানিও তো, এর থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা। আমাদের বাড়ি কিন্তু মেন রোডের সামনে না, যে ধুলোর একটা চান্সেস থাকবে। আর এই যে সেলফটা, এখানে আমার আইটিআই বই থাকে, এই যে আমার ফিটার ছিল আইটিআইতে, এখন সবই স্মৃতি, কত মজার মানে মোমেন্টস কেটেছে কলেজ লাইফে। আর আমি বই পড়তে ভীষণ ভালোবাসি, সেটা উপন্যাস হোক গল্প হোক। আর এই টুলটার উপর আমি রাখি সব গ্র্যাজুয়েশন লাইফের বই, এখানে সমস্ত ইতিহাসের বই রয়েছে আমার গ্র্যাজুয়েশন মানে কলেজ টাইমে। আমার বই এক একটা সেকশন করে, একটা কলেজ একটা ইউনিভার্সিটি। আর এই যে শোকেসটা, এখানে আমার দেখো মাস্টার্সের বই রাখি। এক জায়গায় বই রাখলে না তাড়াহুড়ো করে যাওয়ার সময় ব্যাগে গোছানোই হয় না। আর এটা হচ্ছে আমার রিসেন্ট থার্ড সেমের পরীক্ষা হলো ওটারই রুটিন। আর আলমারি এখন গুছাতে হবে, কোথাও যাওয়ার থাকলে আমি সেই দিনকে বাইরে থেকে এসে জামা কাপড়গুলো আলমারিতে তুলি না, ওই সকালবেলাতে তুলবো বলে। তাই সকালবেলাতে আমার কাজের লিস্টটা একটু বেশি থাকে। হাতের কাজগুলো সেরেই আমি ফ্রেশ হতে যাই, কারণ এই কাজগুলো ফ্রেশ হয়ে আসার পর না আর করতে মন চায় না। যেহেতু আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা করে ফেলি, স্নান হয়ে গেলে আর এইসব কাজ নিয়ে ঘাটাঘাটি করতে ইচ্ছা করে না। আর গল্প করতে করতে পুরো রুমটা গুছিয়ে ফেলেছি। হতে পারে খুব ছিমছাম খুব সাদামাটা একটা বাড়ির একটা সাধারণ ঘর, কিন্তু 5 স্টার হোটেল কিংবা 3 BHK অ্যাপার্টমেন্টের থেকেও অনেক বড় কিছু। এটা আমার মনে হয় শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আমি যত ভালো ভালো জায়গায় সময় কাটানো কেন, দিন শেষে আমার এই রুমটা দিয়ে সময় কাটাতে হবে। ভিডিওটা ভালো লাগলে, এই ছোটো ছোটো কাহিনীগুলো ভালো লাগলে লাইক করে যাও, আর আমার পরিবারে জয়েন হয়ে যাও। বা